আজকের রেসিপি গোলাপ জামুন। সুজির গোলাপ জামুন রেসিপিটি এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো প্রিয়াঙ্কার রান্নাঘর। শুরুতেই সকল দর্শক বন্ধুকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। সুজির গোলাপ জামুন বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। এই সুজিটা আমি প্রথমে একটু গুঁড়ো করে নেব, তার জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম সুজিটাকে। এরপর এই সুজিটার মধ্যে নিয়ে নেব 1 চামচ পরিমাণে চিনি আর নেব 2টো বড় এলাচ। বড় এলাচের দানাটা প্রথমে ছাড়িয়ে নেব, এই দানাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর মিক্সির ঢাকনা বন্ধ করে আমি এটাকে গুঁড়ো করে নেব। এখন দেখো এটা খুব ভালো করে গুঁড়ো হয়ে গেছে। এদিকে দেখো বড় এলাচের খোলাটাকে আমি রেখে দিয়েছি, এটা আমি পরে কাজে লাগাবো। এদিকে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। দুধ দেওয়ার পরে ঘিয়ের সঙ্গে দুধটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এটা যখন মিশে যাবে তখন এখানে দিয়ে দেব আরও 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যখন খুব ভালো করে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। চিনিটার সঙ্গেও খুব ভালো করে নাড়াচাড়া করে এই দুধটাকে মিশিয়ে নিতে হবে। এটা যখন মিশে যাবে তখন এখানে দিয়ে দেব গুঁড়ো করে নেওয়া সুজির মিশ্রণ। সুজির মিশ্রণটা দেওয়ার পরে দুধের সঙ্গে সুজির মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবে কড়াইয়ের গা থেকে এই মিশ্রণটা ছেড়ে আসছে তখন বুঝবে এটা তৈরি হয়ে গেছে, তখনই গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে নিতে হবে। এখন দেখো মিশ্রণটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং কড়ার গা থেকে লেগে আসছে। এটাকে আমি এখন নামিয়ে নিলাম। এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব আর তার মধ্যে আমি রসটা বানিয়ে নেব। রস বানানোর জন্য প্রথমেই আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে চিনি। আর 2 কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দেব 3 কাপ পরিমাণে জল। এই রসটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, সেই কারণে জল আর চিনির পরিমাণটা ঠিক এই রকমই নিতে হবে। এবারে বড় এলাচের যে খোলাটা আমি আলাদা করে রেখেছিলাম সেটাকে এই রসের মধ্যে দিয়ে দেব। তোমাদের কাছে বড় এলাচ না থাকলে তোমরা ছোট এলাচ ব্যবহার করতে পারো। অবশ্য বড় এলাচের খোলা দিলে এবং বড় এলাচের দানা দিয়ে এই মিষ্টিটা বানালে এটা খেতে অনেকটাই বেশি সুন্দর হয়। এখন দেখো চিনিটা জলের সঙ্গে ভালো করে মেল্ট হয়ে গেছে। এই অবস্থায় রসটাকে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। 4-5 মিনিট ফোটার পর দেখো রসের ঘনত্বটা ঠিক এই রকম হয়েছে আর রসের মধ্যে যে সাদা অংশটা ভাসছে সেটা বড় এলাচের খোলা থেকে বেরিয়েছে। রসের ঘনত্বটা ভালো করে দেখে নাও। এবার এটাকে আমি নামিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো সুজির যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এটাকে ভালো করে মেখে নেব। তার জন্য প্রথমেই এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ আর দিলাম একটু ঘি। এবারে গুঁড়ো দুধ আর ঘি দিয়ে এই সুজির মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি যেভাবে মাখছি ঠিক এইভাবেই মেখে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। দানা থাকলে কিন্তু মিষ্টিটা ভাজার সময় ফেটে যাবে। আর হ্যাঁ, এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি। আমি এখানে 1 চামচ ময়দা দিয়েছিলাম। ময়দা দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর ময়দা দিয়ে বানালে তো ফাটার কোনো সম্ভাবনাই নেই, তবে ভেতরে যেন কোনো রকম দানা ভাব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এটা মেখে নেওয়ার পর এটা থেকে আমি ছোট ছোট করে লেচি করে নেব। লেচিগুলো করে নেওয়ার পর হাতের মধ্যে নিয়ে নিয়েছি একটু ঘি। এবারে হাতের মধ্যে ঘিটা ভালো করে বুলিয়ে নিয়ে আমি যে লেচিগুলো করেছিলাম সেগুলোকে গোল গোল করে পাকিয়ে নেব। এই মিষ্টিগুলোকে যখন হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল গোল করে পাকানো হবে তখন খেয়াল রাখতে হবে মিষ্টিগুলোর গায়ে যেন কোনো রকম ফাটা দাগ না থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। সেই কারণে অনেকটা ধৈর্যের সঙ্গে এবং অনেকটা সময় নিয়ে ভালো করে হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে মিষ্টিগুলোকে পাকিয়ে নিতে হবে, যাতে ভাজার সময় কোনোভাবে ফেটে না যায়। একটা মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে, কতটা মোলায়েম হয়েছে দেখো। আর একইভাবে আমি হাতের সাহায্যে বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলোকেও পাকিয়ে নেব। এবারে দেখো আমি এখানে সব মিষ্টিগুলোকে গোল গোল করে পাকিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো কতটা মোলায়েম হয়েছে সেটা তোমরা দেখে নাও, গায়ে কিন্তু একটারও ফাটা দাগ নেই। এবারে এই মিষ্টিগুলো আমি ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি মিষ্টিগুলোকে এইভাবে ছেড়ে দেব। এই কটা মিষ্টিকেই প্রথমে ভাজার জন্য দিয়ে দিলাম। এগুলোকে কিছুক্ষণ এইভাবেই রেখে দিতে হবে। প্রথমেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু যখন লাল লাল হয়ে আসবে তখন হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পর মিষ্টিগুলো দেখো অনেকটাই লাল লাল হয়ে এসেছে। আরও একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি মিষ্টিগুলোকে তেল থেকে ঝরিয়ে তুলে রাখবো। তেল থেকে ঝরিয়ে মিষ্টিগুলো তুলে রাখার পর আমি ওই তেলের মধ্যে আরও কতগুলো মিষ্টি ভাজার জন্য ছেড়ে দিলাম। এইগুলোকেও আমি একইভাবে ভেজে নেব।
এবারে দেখো সব মিষ্টিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর এগুলোকে আমি রসের মধ্যে ফেলবো। রসটা ঠান্ডা হয়ে গেছে, তাই প্রথমে রসটাকে আমি একটু গরম করে নিচ্ছি। রসটা গরম হয়ে যাওয়ার পর একে একে মিষ্টিগুলোকে আমি এই রসের মধ্যে ফেলে দেবো। এবারে আর অল্প কয়েকটা মিষ্টি নয়, সব মিষ্টিগুলোকে আমি একসঙ্গে রসের মধ্যে ফেলে দিয়েছি আর নাড়াচাড়া করে যাচ্ছি। এটাকে আমি 3 মিনিট মতো ফুটিয়ে নেব। মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে মিষ্টিগুলোকে আমি নামিয়ে রেখেছি। এখন তোমাদের একটা মিষ্টি আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কতটা রসালো আর কতটা নরম তুলতুলে হয়েছে। আশা করি মিষ্টিটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে, আর দেখে বোঝার উপায় নেই যে এটা সুজি দিয়ে বানানো মিষ্টি নাকি ছানার মিষ্টি। পয়লা বৈশাখ স্পেশাল এই গোলাপ জামুনের রেসিপিটি ভালো লেগে থাকলে তোমরা তোমাদের কাছের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিও। আমার সমস্ত সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো নতুন ভিডিও সঙ্গে নিয়ে। আজকের মতো টাটা।